Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, the students of class 9 and 10, I hope all of you are well by the grace of Almighty Allah. I am MD Mujibur Rahman, Senior English Teacher, Futullah Pilot High School. I think you have already enjoyed the first lecture on completing the sentences. The first sentence was that if you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো অথবা আমন্ত্রণ করো, তাহলে উত্তর কি হওয়া উচিত? তাহলে আমি কি করব? The answer should be like this: I will be glad. তাহলে আমি খুশি হব। If you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, কমা I will be glad, necessary part, তাহলে কমা that means তাহলে I will be glad, তাহলে আমি কি হব? খুশি হব। This is the first sentence. Second sentence. Now I am going to start from the second sentence. So let's start. Sentence: books are our best friends. বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু, because যেহেতু here first sentence, in the first sentence there is a conjunction, that is if, but in the second sentence the conjunction, another conjunction, new conjunction, that is because. তাহলে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বিকজ যেহেতু। তাহলে এখানে দেখো, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, কনজাংশন দেওয়া আছে আর মেইন ক্লজ দেওয়া আছে, আমাদের সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? এখানে ফল দেওয়া আছে, বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বিকজ যেহেতু, কারণটা আমাকে বলতে হবে। তাহলে অ্যাজ, বিকজ, সিন্স, দেয়ার আর সাম কনজাংশনস, অ্যাজ, বিকজ, সিন্স, দিস ইজ, এগুলো কারণ বোঝায়। এই সমস্ত পরে কনজাংশনের পরে কারণ লিখতে হয়, অন্য যে ক্লজটা থাকবে সেটা মেইন ক্লজ হয়, সেটা হলো ফলসূচক বাক্য হবে, এটা হলো কারণসূচক বাক্য। তাহলে বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বিকজ যেহেতু, কি কারণে ভালো বন্ধু? 2 নম্বর আমরা উত্তরটা লিখতে পারি এরকম: বিকজ দে আর, দে তারা কি হয়? তারা, দে স্টে, তারা থাকে, বা দে রিমেন, দে স্টে all the time, they stay all the time beside us, আমাদের পাশে সব সময় থাকে। This is the right answer. বই আমাদের পাশে সব সময় থাকে, এই জন্য হলো বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বা সবচেয়ে ভালো বন্ধু, বা তাই না, উৎকৃষ্ট বন্ধু। নাম্বার 3, সেন্টেন্স নাম্বার 3: বাই রিডিং বুকস, বই পড়িয়া। বাই একটা প্রিপোজিশন, বাই প্লাস জিরান বলা হয়, উইদাউট প্লাস জিরান। বাই এর পরে, বাই দেখুন প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি হয় সেটাকে বলে জিরান বলা হয়, যেটা ভার্ব এবং নাউনের কাজ করে সেটাকে বলে জিরান। তাহলে বাই রিডিং বুকস, বই পড়িয়া, আমরা কি করতে পারি? স্ট্রাকচারটা হবে এরকম: বাই প্লাস আইএনজি, বাই প্লাস জিরান, ডট 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 কমা, সাবজেক্ট প্লাস ভার্ব, ডট 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 ফুল স্টপ। এভাবে আমরা সেন্টেন্স বানাবো। তাহলে বাই রিডিং বুকস, বই পড়ে আমরা কি করি? আমরা অনেক কিছু জানতে পারি। বাই, বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। বাই রিডিং বুকস, কমা, উই ক্যান লার্ন মেনি থিংস। দিস ইজ দ্য আনসার। ওকে, থার্ড সেন্টেন্স। তাহলে ফার্স্ট সেন্টেন্স: ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো, আই উইল বি, আই শ্যাল বি গ্ল্যাড, আমি খুশি হব। সেন্টেন্স নাম্বার 2: বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু, বিকজ যেহেতু দে স্টে থাকে, অল দ্য টাইম সব সময়, বিসাইড আস আমাদের পাশে থাকে বা আমাদের সাথে থাকে, ইত্যাদি। সেন্টেন্স নাম্বার 3: বাই রিডিং বুকস, বই পড়িয়া, উই ক্যান লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছু জানতে পারি। সেন্টেন্স নাম্বার 4: ড্যাশ ইজ নট গোল্ড, আমরা অর্থ করার চেষ্টা করি। কি ইজ নট গোল্ড, যেটা স্বর্ণ নয়। আসলে দেখা গেছে এটা
এটা একটা প্রভাব, it has come from proverbs. There are so many proverbs before us. Here there are 11 proverbs. I have studied 14 years, 2007 থেকে 2020। দেখা গেছে এই 11টি প্রভাব বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এসেছে। নাম্বার 1, তাহলে ড্যাশ ইজ নট গোল্ড, যেটা ড্যাশ ইজ নট, যেটা স্বর্ণ নয়, তাহলে কি সেটা? আসলে এটা একটা প্রবাদ, যেটা হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করিলেই সোনা হয় না। আনসারটা হবে এরকম, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে কি হবে? ওই যে এটার আনসারটা দেওয়া আছে ইজ নট গোল্ড, সুতরাং হবে কি অল দ্যাট গ্লিটার্স, এখানে হবে অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স, all that glitters is not gold তো আছে, সুতরাং all that glitters is not gold, চকচক করিলেই সোনা হয় না। নাম্বার 2, প্রভাব নাম্বার 2, a man dash catches at a straw, তো a man যে একটা কি করে খড়কে ধরে, এটা একটা প্রভাব। a man, প্রভাব নাম্বার 2, a man who is drowning, a man who is drowning, যে লোকটা ডুবতেছে, ক্যাচেস এট এ স্ট্র, সে একটা খড়কে আঁকড়ে ধরে, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ, আর যতক্ষণ জীবন থাকে সে ততক্ষণ বাঁচার চেষ্টা করে। নাম্বার 3, ডেঞ্জার অফেন কামস, বিপদ প্রায় আসে হোয়ার ইট ইজ ফিয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, তাহলে হোয়ার ইট ইজ ফিয়ার্ড, ইট ইজ ফিয়ার্ড। নাম্বার 4, স্ট্রাইক দ্য আয়রন, লোহাটিকে আঘাত করো, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, হোয়াইল ইট ইজ হট, এটার অর্থ হলো স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ, ঝোপ বুঝে কোপ মারো। নাম্বার 5, এ ম্যান ইজ নোন, একটা লোক পরিচিত জানা, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, by the company he keeps, অর্থাৎ সঙ্গ দেখে লোক চেনা যায়, চোরে চোরে মাস্তুতো ভাই। নাম্বার 6, where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়, where there is a will there is a way, there is a way। 7, a stitch in time saves 9, সময়ের 1 পর অসময়ের 10 পর, saves 9। there is a proverb that, প্রবাদ অনেক আছে, যখন একটা বললেই হবে। there is a proverb that, প্রবাদ আছে যে health is wealth, স্বাস্থ্যই সম্পদ, health is wealth, স্বাস্থ্যই সম্পদ, knowledge is power, জ্ঞানী শক্তি। নাম্বার 9, it is said that, কথিত আছে যে বা বলা হয় যে youth is the seed time of life, মানে যৌবন হলো বীজ বপনের কাল। নাম্বার 10, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান, বিভেদে পতন, ডিভাইডেড উই ফল। নাম্বার 11, it is hard labor which, কঠোর পরিশ্রমী, which brings wealth, বলছে না পরিশ্রম ধন আনে, which brings wealth, যেটা ধন আনে, সম্পদ আনে, wealth or riches, riches, which brings riches. These are the proverbs. So if you want to get full marks, 5 out of 5, you must memorize these proverbs. Here there are 11 proverbs. Sentence number 4, okay, 5, you may have a lot of wealth, তোমার অনেক সম্পদ থাকতে পারে, but কিন্তু, this is the complex sentence. I have told you about the compound sentence. In the compound sentence mainly there are 5 conjunctions, one of them is but.
তাহলে তোমার অনেক সম্পদ থাকতে পারে, তাহলে কিন্তু নেগেটিভ বুঝাইছে, তাহলে কি হতে পারে যে তুমি সুখী নাও হতে পারো। ইউ মে নট বি হ্যাপি, ইউ মে নট বি হ্যাপি উইদাউট a sound body, without a sound body. Okay, sentence number, I have forgotten it about the sentence number 4. Sentence number 4. Okay, dash is not gold, all that glitters, or is not gold, all that glitters, this is the all small letter, okay, capital letter, okay, all that glitters is not gold, এটা চকচক করলে শোনা হয় না, প্রভাব। And then sentence number 5, you may, and sentence number 5, you may have a lot of wealth, তোমার অনেক সম্পদ থাকতে পারে, but কিন্তু you may not be happy, তুমি সুখী হতে পারো না, without a sound body, না সুস্বাস্থ্য ছাড়া। Number 6, nobody likes a man, কেউ একটা লোককে পছন্দ করে না, তাহলে যেহেতু ব্যক্তি আছে এটাকে বলা হয়, এখানে আমার একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত, হু, যে কি করে না, who is not neat and clean, যে কি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাহলে এটাকে বলে রিলেটিভ প্রোনাউন বলে। যদি আমরা সাবজেক্ট পাই, ভার্ব পাই, তারপরে অবজেক্ট পাই, অবজেক্ট যদি ব্যক্তি হয় রিলেটিভ প্রোনাউন হু লিখবো, অবজেক্ট যদি বস্তু হয় তাহলে রিলেটিভ প্রোনাউন রাখবো হুইচ বা দ্যাট লিখব। And number 7, the mango is a fruit, আম হলো একটা ফল, হুইচ, তাহলে একটা বস্তু আছে, এখানে সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, ইজ, এ ফ্রুট, এটা কমপ্লিমেন্ট বলা, সাবজেক্টের পরিপূরক অংশ, এটা বলে কমপ্লিমেন্ট, হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, তাহলে হুইচ যেটা, হুইচ গ্রোজ, দ্যাট মিন্স আম গ্রোজ, হুইচ গ্রোজ ইন দ্য সামার, যেটা গ্রীষ্মকালে জন্মে। 8, number 8, walk fast, দ্রুত হাঁটো, লেস্ট, এই ভয়ে যে যদি তুমি দ্রুত না হাঁটো ট্রেন ফেল করবে, তাহলে সাবজেক্ট এট ফার্স্ট ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সাবজেক্ট and then adverb ... conjunction of lest and then subject you, imperative sentence, and then should or might, you should miss the train, যদি তুমি দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট এই বলছে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি কি করে ট্রেন ফেল করবে বা ট্রেন পাবে না। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য question number 1 to 8 answer. This is the second lecture on completing the sentences. Later on, third and last lecture will be held on this topic, so don't miss the class. No more today, see you again in the next class. Have a fine time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.